আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক। ভারতকে কিভাবে সেভেন সিস্টারে কিভাবে কি করতে হয়, উল্পাকে কিভাবে সহায়তা করতে হয়, কি করতে হয়, এগুলি উনি খুব ভালো জানেন। তো আমি মনে করি যে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা পিরিতি দেখায় কোনো লাভ নেই। তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে। তারা যুদ্ধ করতে চায়, এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই। এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে, যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম, অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে, এটা মনে রাখেন, আজকে বলে রাখলাম কথাটা, সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান। তাদের সাথে আমরা আলাদা হয়েছি, তাদের সাথে আমরা এক হইতে আর চাই না। ৭১-এ কার ভুল ছিল, কার দোষ ছিল সেটা আমরা ভুলে গিয়েছি। পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি। ভারতের বাইরে চীন, পাকিস্তান, আমেরিকা, ইসরায়েল, যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে। একমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারত। তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয়, আমার অনুরোধ থাকবে বর্তমান এই যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের যে চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে অনুরোধ, বাংলাদেশের ১৬ কোটি মানুষ জীবন দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত।